চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমাকে ট্রেন ধরতে হবে। ও আগে পুরো শুয়ে থাকতো, পুরো সেই শোয়া অবস্থা থেকে ওকে আজকে এত দূর অব্দি নিয়ে এসেছি। একটা চুমু দিয়ে দাও। চলো আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেই কাজে বেরোলাম সকালবেলা। আজ যেহেতু 26শে জানুয়ারি, সকালবেলা দেখলাম রোড রেস হচ্ছে। সেই টাইমে আমি কাজে যাচ্ছিলাম বলে কিছুটা তুলে ধরলাম তোমাদের। খুব সুন্দর লাগলো সকালবেলার পরিবেশটা। কি বাবা? বাবা চলে গেছে? হ্যাঁ, বাবা তো সেই সকালে চলে গেছে শোনা। কটায় গেছে? আজ 7টার সময় বেরিয়ে গেছে। আজকে আমি বাবাকে চাউমিন বানিয়ে দিয়েছি, মানে অল্প তেল দিয়ে বানিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো করে। তোমার জন্য আছে। তুমি ব্রাশ করবে তো বাবা? হ্যাঁ। তুমি ব্রাশ করো, তারপর তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমার আবার অনেক কাজ আছে আজকে, জামা কাপড় কাচবো, অনেক কাজ আছে। ঠিক আছে, ব্রাশটা তাড়াতাড়ি করে নিই, তারপর তুমি কাজগুলো সেরে ফেলো। হ্যাঁ তুমি যাও, ব্রাশ করে নাও। দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছি। আমি কিন্তু একা একাই ব্রাশ করতে পারি, এর জন্য আমার কোনো সাহায্য লাগে না। এবার আমি খাবো, খেয়ে দিয়ে বসে থাকবো একটু, তারপর হাঁটা চলা করব। আমি কিন্তু আজকে ভয়েস দিচ্ছি, আমার ভয়েসটা কিন্তু সবাই শুনো আর ভিডিওটা ভালো করে দেখো। এটা এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না কেউ। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল সকালবেলায়, কারণ ওর ভাড়া ছিল। আর এদিকে দেখো, বাবুকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিলাম। ও একা একাই ব্রাশ করে নিল। আর ও যতটা নিজে পারে না, আমি ততটা ওকে নিজেকে দিয়েই করাই। আর বাদবাকিটা যেটা পারে না একদমই, সেটাই আমি করি। তারপরে দেখো, আমার কিছু কাচাকুচি ছিল। তো দেখতেই পারো যে আমি একদিন নার্সিংহোমে যাই, একদিন হসপিটালে যাই, এই করে জামা কাপড় সব ভর্তি হয়ে যায়। তো সেগুলো আমি তাড়াতাড়ি করে কাচাকুচি করে নিলাম। তো তারপরে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিচ্ছি। আজকে ভালোই রোদ উঠেছে। আর তারপরে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো কি রান্না করব আজকে আমি একদম বুঝতেই পারছিলাম না। কারণ তোমাদের দাদাভাই সেই সকাল সকাল বেরিয়েছে, আর কিছু বাজার করা হয়নি। তারপরে ভাবতে ভাবতেই আমার একটা কাকা শ্বশুর আছে, কাকা শ্বশুর আমাদের কিছু সবজি দিয়ে গেল। ওনার জমিতে না অনেক সবজি বসায় উনি, লাউ, বেগুন, তারপরে হচ্ছে পুঁই মুচুরি, অনেক দিন খাইনি। তো হঠাৎ করে দেখলাম উনি আসলো, উনি বললো, বৌমা পুঁই মুচুরি হয়েছে, খাবে? আর প্রায় দিনই উনি লাউ দিয়ে যায়, কারণ ওনার জমিতে যেহেতু উনি চাষ করে, আর উনি খাওয়ার জন্য চাষ করে, আর কিছুটা বিক্রি করার জন্য। যেগুলো খাওয়ার জন্য চাষ করে উনি না, সবথেকে বড় কথা, সার দেয় না। সার ছাড়া শুধু নিম তেল দিয়েই উনি চাষ করে। তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো, তাই ওনাদের জন্য খায় ওনারা, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে যায়। তো ভাবতে ভাবতেই দেখো, আমার সবজি তো চলে এসেছে। তো দেখলাম পুঁই মুচুরিগুলো রান্না করি, অনেক দিন খাইও নি, তো ওগুলো একটু কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব পুঁই মুচুরি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে একটা তরকারি। আর এদিকে একটু মাছ ছিল 4 পিস মতো, সেই মাছটাই রান্না করে নিচ্ছি। তারপরে দেখো, বাবাইকে স্নান করিয়ে দিলাম, একটু সকাল সকালই স্নান করিয়ে দিয়েছি আজকে। তো বাবাইকে বললাম, বাবাই তুমি জামা প্যান্টটা একটু পরার ট্রাই করো। তো বাবাই চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না, তো আমিই পরিয়ে দিলাম। বাবাই স্নান টান করে রেডি হয়ে গেছে। দেখো বাবাইকে কেমন লাগছে আজকে, অনেকটা ফ্রেশ লাগছে না? এবার বাবাই কি করবে, ভাত খাবে? বাবাইয়ের খুব খিদে পেয়েছে, চলো বাবাইকে খেতে দিয়ে দিই। এখন আমি বাবাইকে খেতে দেবো, কারণ তোমাদের দাদা এখনও আসতে মোটামুটি আধ ঘন্টা আছে। তো আধ ঘন্টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো, আর আমি স্নান করে নেবো। তখন আমি স্নান করিনি, কাচাকুচি করে আমি জামা কাপড় চেঞ্জ করে রান্না করে নিয়েছি। আর আমি স্নানটা একটু লেট করেই করি, কারণ আমার বাবাইকে স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই। আর সবথেকে বড় কথা, বাবাই স্নান করার সময় যদি পটি পায়, তাহলে পরে আবার বাবাইকে পটি করিয়ে আবার আমাকে স্নান করতে হবে। সেই জন্য আমি একটু লেট করে স্নান করি। আর চলো বাবাইকে খেতে দিই, আর তারপরে তোমাদের দাদা আসুক, তারপরে দেখাচ্ছি। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, আর এই যে মাছের ঝাল, আর পুঁই মুচুরি দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। বাবাই, ভালো হয়েছে পুঁই মুচুরির তরকারি? আমার দিকে তাকিয়ে বলো তো, ভালো হয়েছে? আচ্ছা, আমার বাবাই এখন খাচ্ছে, আমার বাবাই খেয়ে নিক, তারপরে আবার আমরা খাবো। তোমাদের দাদা এখনো আসেনি, আসুক তারপরে।
তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে বিকেল হবে, বাবাইকে যেমন রেগুলারলি হাঁটাতে নিয়ে যায় সেখানে নিয়ে যাব হাঁটাতে। তো সেটা আর হলো না। তো তোমাদের দাদাভাইয়ের নার্সিংহোম থেকে ফোন আসলো, এক্ষুনি ছুটি করাতে হবে। তো কালকে তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস আছে, আগের দিনের একটা পেন্ডিং ছিল সেটা করিয়ে এসছে, আর আমাকে যেতে হচ্ছে আজকে আর একটা করাতে, না হলে একদমই কালকে আবার ডায়ালিসিস দেবে না, খুবই সমস্যা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আগের থেকে একটা ভাড়া ধরা আছে, 4টের সময় একটা ছোট ভাড়া আছে, ওকে ওটা যেতেই হবে। তো সেই জন্য আমি আজ যাচ্ছি এখন নার্সিংহোমে। এবার বাবাইকে আমি রেখে দিয়ে যাব নার্সিংহোমে। তো বাবাইয়ের জন্য এই যে খাবার বলতে 2টো লাড্ডু, একটু জল দিয়ে গেলাম, কারণ আমার আস্তে আস্তে না সন্ধে হয়ে যাবে, সেই জন্য বাবাই একটু অসুবিধা হয়ে যাবে, যদি খিদে পায় তাহলে ও খেয়ে নেবে। ও শোনা, আসছি তাহলে, তুমি সাবধানে থাকবে, হ্যাঁ? আর টিভিটা চালিয়ে নেবে একটু পরে, আর ফোন আছে, অসুবিধা হলে ফোন করবে, হ্যাঁ? টিভিটা চালিয়ে নেবো বলতে কি চালাতে হবে বাবাকে, কেননা আমি নিচে নামবো না। আরে ঠিক আছে, আমি চালিয়ে দিয়ে যাচ্ছি, আর তুমি ফোন করে নেবে, ঠিক আছে? ফোন তো আছে। দরকার হলে ফোন করে নেবে, হ্যাঁ? হ্যাঁ আসছি, হ্যাঁ। একটা চুমু দিয়ে দাও। চলো আসছি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমাকে আর ট্রেন ধরতে হবে। তো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেলাম, আর তোমাদের দাদাভাই আমাকে পৌঁছাতে যাচ্ছে স্টেশন। আসলে তোমাদের দাদাভাইয়ের না ওখান থেকেই ভাড়া আছে, তো ও বললো চলো তাহলে তুমিও আমার সাথে চলে যাবে ওখান থেকে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে পৌঁছে যাব, আর আমাদের এখান থেকে না বেশি দূর না, জানো তো। কিন্তু দেখো এসে দেখি যে এখনও পর্যন্ত কোনো ট্রেন নেই, এখনও অনেক দেরি আছে ট্রেন। তো সেই জন্য বসেই আছি, অবশেষে ট্রেন আসলো। আর আমাকে মোট 2টো স্টপেজ যেতে হবে, তো 2টো স্টপেজ গেলে পরেই এসে যাব। তো ওখান থেকে মোটামুটি আধ ঘন্টা ধরে অটো করে যেতে হবে, ওটাই হচ্ছে অনেকটা দূর, অনেকটা টাইম লেগে গেছিলো নার্সিংহোমে যেতে। তো তারপরে নার্সিংহোমে গিয়ে ভিডিওতে অ্যালাউ নেই, ওই জন্য আমি না ওখানে ভিডিও করতে পারিনি। তো তারপরে নার্সিংহোমের কাজগুলো মিটিয়ে তারপরে দেখো চলে আসছি এবং ট্রেনে উঠে পড়েছি। আর জানি না বাবাই কি করছে না। হ্যাঁ চলে আসলাম বাড়িতে। হ্যাঁ। 4টার সময় গেছো? কটা বাজলো? 7টা। সত্যিই তাই, কতটা বেজে গেল, অনেক বেজে গেছে। এই যাবো, এই চলে আসবো। দেরি হয়ে গেল বাবা, আমার যেতে আসতে যেটুকুন সময়। আর তোমার জন্য আমি নিয়ে এসেছি, মোমো নিয়ে এসেছি, হ্যাঁ খাবে তো? হ্যাঁ। আর তুমি কিভাবে বসে আছো বাবু? আমি কিন্তু এভাবে বসে একদম পছন্দ করি না, তুমি জানো। ঠিক করো, একদম ওইভাবে বসবে না, তুমি তো জানো ওইভাবে বসা বারণ। ঠিক আছে, আমি জামা কাপড় ছাড়ি, চলো মোমো খেয়ে নি। হ্যাঁ, হ্যাঁ আমাকে দেবে তো? হ্যাঁ। কটা দেবে আমাকে? কটা আছে বলো? 8টা রয়েছে, কটা দেবে আমাকে? 4 পিস তুমি, 4 পিস আমি। না না, আমি 2 পিস, তুমি 6 পিস, ঠিক আছে? কেন? এই যে বাবাইয়ের জন্য আমি নিয়ে এসেছি মোমো, দেখো আমার সোনা বাবার জন্য আমি মোমো নিয়ে এসেছি। আমার বাবা কেমন লাগছে বাবা খেতে? ভালো লাগছে? খাও, মুখে নিয়ে সোজা হয়ে যেতে হয়, হ্যাঁ, নাহলে তো গলায় বেঁধে যাবে। আমাকে বাবাই ফোন করে বলছে, মা তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। আমি তখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, আমি খুব তাড়াতাড়ি করে হেঁটে এসে আগে বাবার জন্য মোমো নিয়ে নিলাম। আমি ভেবেছিলাম বাবার জন্য একটা রোল কিনবো, কিন্তু বাস তো ছেড়ে দিয়েছে, একদম টাইমই ছিল না, একটুখানি টাইম ছিল, তার মধ্যে বাবুর জন্য মোমো কিনে নিয়ে আসলাম। কতটা খুশি? হেভি। আচ্ছা ঠিক আছে, আমার বাবাই এবারে খেয়ে নিক, হ্যাঁ মোমোটা, তারপরে আমার বাবাই ব্যায়াম করবে, তো ব্যায়াম করবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো বাই। বললাম ঠিক আছে তুমি এই ব্যায়ামগুলো করে নাও, তারপরে না আমি রুটি বানাতে যাচ্ছি, তুমি পড়তে বসবে যখন তখন। তো বাবাই দেখো নিজে নিজে, সত্যি আমার বাবুটা কিন্তু সত্যি খুব ভালো ছেলে, জানো তো, এটা একদম সত্যি। একটু মাঝে মাঝে জেদ করে, কিন্তু খুবই ভালো ছেলে, ও কিন্তু খুব কথা শোনে, খুব। ও যদি কথা না শুনতো না আমি একদম পাগল হয়ে যেতাম। ও সত্যি আমার খুব কথা শোনে। এটা কতক্ষণ করবে সোনা বাবা? এটা বেশি, যতক্ষণ টিকে থাকতে পারবো। হেঁটে কোনো আমার বাবায়ের কথা শুনলে না তোমরা সবাই অবাক হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কথা বলে, কি ভালো ভালো কথা বলতে পারে, কত কি জানে। তোমরা ভিডিও দেখতে থাকো, দেখবে কত কি ও জানে, কত কিছু। তো চলো নেক্সট ব্যায়াম করলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো নেক্সট ব্যায়াম শুরু করে দিয়েছে, এগুলো রেগুলারই করে, কিন্তু আমি যেহেতু ওইগুলো করাচ্ছি তো ও এগুলো একসাথে করতেও পারছে না, অসুবিধা হচ্ছে ওর। তাই আমি বলেছি বাবাই তুমি এই ব্যায়ামগুলো দিনের বেলায় করবে, আর রাতের বেলায় আমি তোমাকে ওই ব্যায়ামগুলো করিয়ে দেবো। তো ওটা সেটাই করছে, ও কিন্তু দিনের বেলায় আজকে এগুলোই করেছে। আবার আজকে আমার যেহেতু সময় নেই বলে, সময় নেই বলতে কি না, ও বলছে যে আজকে করবে না, এটাই মেন কথা।
তাই জন্য আজকে ওকে বললাম ঠিক আছে তাহলে এগুলো করো, অন্তত একটু তো কাজ হবে, কারণ একদম ব্যায়াম না করলে না শীতকালে তো ভীষণই প্রবলেম হয়, পা একদম একদম টাইট হয়ে যায়, ওদের তো নার্ভের প্রবলেম। একটুখানি যদি ব্যায়াম এদিক ওদিক হয় পুরো পা টাইট হয়ে যাবে, দাঁড়াতেও একটু পারবে না, একটু হাঁটতে পারবে না। ওই জন্য একদমই ব্যায়াম বন্ধ করা যায় না, ব্যায়াম আর ওষুধ কোনো সময় বন্ধ করা যাবে না। শোনা করো। আর সব থেকে বড় কথা, আমার বাবু যদি আমার কথাটা না শুনতো না, আমি পারতাম না ওকে। ও আগে পুরো শুয়ে থাকতো, পুরো সেই শোয়া অবস্থা থেকে ওকে আজকে এত দূর অবধি নিয়ে এসেছি। জানি না, ভগবান যদি চায় হয়তো আরও ভালো কিছু হবে, কিন্তু ভগবানের উপর সব কিছু নির্ভর করছে। বুঝতেই পারছো কী পরিস্থিতি এখন চলছে। ঠিক আছে চলো বাবু ব্যায়াম করে নিক, অনেক কথা বললাম। আমি রুটি বানাবো এখন গিয়ে। ও বাবু আবার পড়তে বসবে, বাবু পড়তে বসবে, তারপর আমি যাব। আমার সোনা বাবা এখন পড়তে বসেছে। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে জাস্ট শেয়ার করার জন্য একটু দেখাচ্ছি, ওর না হলে মন এদিকে চলে আসবে। তো তোমরা দেখো এখন পড়তে বসেছে, আমি এখন রুটি করতে যাব, আর ওকে আমি ডিস্টার্ব করছি না। চলো রুটি করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিনার কমপ্লিট, মুড়ি খেলাম। শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে মুড়ি খেলাম, তাই ওষুধ খেয়ে নিলাম, খাচ্ছি এখন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করো।